এটা কি মাছ নাকি আনাকোন্ডা? এটা কি দেখছি? দেখো বন্ধুরা, এরকম মাছ তোমরা দেখেছো আগে? দেখো কি ভয়ানক লাগছে, মনে হচ্ছে আনাকোন্ডার দেশে চলে এসেছি গো। এটা কি? এই মাছগুলো কতটা লম্বা দেখো, কতটা বড়, প্রায় 5 ফুট 6 ফুট 7 ফুট হাইটেরও কিন্তু এই মাছগুলো। কি মাছ? এই মাছের নাম জানো তোমরা? মাছের মেলা থেকে ঘুরে আসার পর দীঘা এসে তো দেখছি আরো নতুন ধরনের মাছ দেখতে পাচ্ছি এই বছর। এই মাছ তো আমি আমার জন্মে প্রথম দেখলাম, তোমরা কি তোমাদের জন্মে দেখেছো? দেখো এটা কি ধরনের মাছ, এই মাছও নাকি লোকে খায়। নাম কি জানো? এখানে দেখো বড় বড় কাঁকড়াগুলোকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই দোকানে। পমপ্লেট মাছ, ও হো, জ্যান্ত মনে হচ্ছে কি, তাই তো? এখানে এই দোকানে এই মাছগুলো এরকম ভাবে সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। এখানে প্রথমবারই দেখছি এরকম সাজানো। এটা কিন্তু রান্না করা ভাজা মাছ না বন্ধুরা, এটা হচ্ছে শুটকি মাছ। দেখো পুরো ম্যারিনেট করা শুটকি মাছ বিক্রি হচ্ছে এখানে। এরকম ভাবে পেটিতে ভরেই সবকিছু প্যাকিং করে কিন্তু দীঘা থেকে কলকাতায় আসে এই কাঁকড়া মাছ এইগুলো। ও হো, এই দোকানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, মনে হচ্ছে যেন খেলনার দোকান। খেলনার দোকানগুলো ঠিক যেভাবে সাজায় ওরকম ভাবে এখানে দেখো মাছ, কাঁকড়া, পমপ্লেট সবকিছু কিন্তু সাজানো। এখানে চিংড়ি মাছও সাজিয়ে রেখেছে, দেখো কি সুন্দর। দীঘায় এখন এই ধরনের লোটে শুটকি মাছের দাম কত জানো? লোটে শুটকি, ইলিশ শুটকি, অনেক ধরনের শুটকি মাছ আছে। কোনটার কি দাম তোমাদের বলার চেষ্টা করব, ভিডিওর সাথে থাকো শেষ পর্যন্ত, সবটাই জানাবো তোমাদের। এখানে শুটকি মাছের সেল চলছে, পুরো সেল সেল সেল, শুটকি সেল। 38 টাকা, 40 টাকা, কি জিনিস এটা? 140 টাকা, 42 টাকা, 44 টাকা। সত্যি বন্ধুরা, এই বছরে তো আমি ভয়ানক ভয়ানক মাছ দেখছি। দেখো এটা কি মাছ, এই নাম জানা নেই আমার এত ধরনের মাছের, তোমরা কি জানো? আর এখানে দেখছি পমপ্লেট মাছের হাট বসেছে। দেখো কত পমপ্লেট মাছ একসাথে, আমি তো প্রথম দেখছি আমাদের ওইদিকে বাজারে, কলকাতার দিকে বাজারে এত পমপ্লেট মাছ একসাথে মনে হয় না কেউ আগে দেখেছে, আমি তো দেখি নাই বন্ধু। হেই, চলে এসেছি দীঘা। এই বন্ধুরা, এখনো কিন্তু আমরা হোটেল রুম নিয়ে দেখতে পাচ্ছ, ব্যাগ নিয়ে গোনা যাওয়ার জন্য সবার আগে নিউ দীঘা থেকে টোটোতে উঠে পড়লাম। আর যাওয়ার পথে কিন্তু জগন্নাথ মন্দির বাইরে থেকে দেখে নিলাম। আর টোটো করে যেতে মোটামুটি সময় লেগে যায় 20 থেকে 25 মিনিট, তো আমিও চললাম টোটো করে। আর এখন চলে এসেছি মোহনা। এখানে এসে দেখলাম দেখো আপেলের মতো কিন্তু এখানে মাছের মতো দেখা যাচ্ছে, কোনো স্টিকার নাম্বারিং করা আছে। দেখো শঙ্কর মাছটা দেখো কত বড় সাইজের শঙ্কর মাছ, সেই মাছের মেলায় দেখেছিলাম, মনে আছে তো তোমাদের? তোমরা একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এই মাছটা তোমরা কি চেনো? দেখো তো আগে, দেখেছো নাকি? এই মাছটা একটা বিশেষ নাম আছে এখানে, সেটা হচ্ছে ব্যাং মাছ। মানে ব্যাঙের মতো শেপ, এটা এই জন্যই বলা হয় ব্যাং মাছ। সাধারণত আমাদের ওখানে কিন্তু কলকাতা দিকে এটা পাওয়া যায় না। দেখো মাছের শেপটা দেখো। এই মাছটা দেখে ধরতে ঘৃণা লাগছে, কিন্তু তোমাদের জন্য দেখি, তোমার ধরে দেখা। ইস কি স্লিপ করছে, স্লিপি পুরো। দেখো এই মাছটা দেখো কেমন দেখতে গো। এই মাছটার নাম নাকি ব্যাং মাছ, ব্যাং মাছ বলে এখানে। আর এই মাছটা কিন্তু লোকে খায়। কারা খায় ভাই? আমি তো খাইনি, আমাকে দিলেও খাবো না। তোমরা কি খাবে বা তোমরা টেস্ট করেছো বলো তোমরা? দীঘাতে পাওয়া যাচ্ছে, মোহনায় এসে দেখলাম এই মাছ। দেখো কত মাছ, এগুলো সব যাচ্ছে মানে দোকানে যাচ্ছে, সাপ্লাই হবে, লোকে নাকি খাবে এই মাছ। এই মাছগুলো দেখে বন্ধুরা আমার কেমন যেন লাগছে। এই দেখো বেলচায় করে মাছগুলো এখন সাপ্লাই হবে বিভিন্ন দোকানে। শুনলাম নাকি এই মাছগুলো নাকি বিদেশে যায়, বিদেশের লোকেরা খায়। মানে চীন জাপানের ওরা খায় নাকি আমেরিকান লোকেরা খায় আমার জানা নেই, কিন্তু খায় বিদেশের লোকেরা। এখন গড়িতে সময় দুপুর 12টা বেজে গেছে, তাও দেখো মোহনায় কতটা ভিড়। অনেক মাছ কিন্তু সেল হয়ে গেছে, এখনও কিন্তু কিছু মাছ পড়ে আছে। এখানে দেখছি কাঁকড়া আছে, পুরো পেটির মধ্যে কাঁকড়া। আরও একটা কি মাছ কিন্তু এখানে বেঁধে রেখেছে সাপ্লাই হবে বলে। এই মাছটা তো দেখে আমার আনাকোন্ডা সিনেমার কথা মনে পড়ে আছে। মনে হচ্ছে আনাকোন্ডা সেই সিনেমা দেখেছিল না, ওরকম আনাকোন্ডার দেশে মনে হয় চলে এসেছি। চারদিকে আনাকোন্ডা দেখো কত বড় বড়। এই মাছ তো আমি তো জীবনে প্রথম দেখলাম, এত মাছ এরকম। মাছগুলো দেখো কতটা বড়, তোমাদের দেখাচ্ছি। দেখো কত বড় স্লিপ, আর দেখো পুরো সাপের মতো লাগছে না? তোমরা বলো সত্যি কথা, সাপের মতো লাগছে তো? এই মাছগুলো হাইট কিন্তু 7 ফুট 8 ফুট কিন্তু লম্বা। শুনলাম এই মাছগুলোর নামগুলো আমার জানা ছিল না, জিজ্ঞেস করলাম এখানে, তো কাকারা বলছে এই মাছগুলো নাকি বান মাছ, আমাদের ওখানে পাওয়া যায় না। আমি তো খাইনি কোনোদিন। তোমরা কি খেয়েছো এই মাছ? বান মাছ এখানে পাওয়া যাচ্ছে। আমার ইচ্ছে আছে কিন্তু এই মাছটা টেস্ট করার, কিন্তু 1 কেজি 2 কেজি দেবে না, পুরো কিন্তু গোটা মাছ নিতে হবে। মানে পিস পিস হিসেবে কেটে বিক্রি হয় না, যেটা জানা গেল। তো আমি আর কি করবো, এত বড় মাছ নিয়ে। একটা মাছ মোটামুটি কত কেজি হবে তোমরা বুঝতে পারছো? ট্যাংরা
এই দেখো পমপ্লেটের হাট বসেছে, হাট কত পমপ্লেট মাছ একসাথে। এখানে কিন্তু দাম অনেক কম আমাদের বাজার থেকে, মানে কলকাতার দিকে যে সমস্ত বাজারে পমপ্লেট মাছ বিক্রি হয় তার তুলনায় হাফ দাম বলতে পারো এখানে মোহনায়। কারণ এখানে তোমার পাইকারি হিসেবে পেটি হিসেবে নিতে হবে, ওরকম 500 নিলে হবে না। ও একদম টাটকা পমপ্লেট মাছ কিন্তু আমার অনেকটা কিন্তু প্রিয় মাছ এটা বলতে পারো। আর দেখে একদম পুরো লোভ লাগছে। মোহনায় মাছ বাজারে কিন্তু এখন মাছ কেনার লোক বেশি, আমার মতো ঘোরার লোক কমই আছে। 35 টাকা 40 টাকা কি জিনিস এটা? 140 টাকা 42 টাকা 44 টাকা 146 টাকা 48 টাকা 50 টাকা 52। দেখো কি সুন্দর দোকান সাজানো, মাছের দোকান কত সুন্দরভাবে সাজানো। দেখো গরমে খুব কষ্ট হচ্ছে, এখন তোমাদের একটু শুটকি মাছ দেখাই। দেখো শুটকি মাছগুলো দেখো, লোটে শুটকি এখানে জানা গেল 50 টাকা শ। এখানে লোটে শুটকি আরও ইলিশ শুটকি, সব মাছেরই শুটকি পেয়ে যাবে বন্ধুরা, কোনো মাছ বাকি নেই। যা যা ইন্ডিয়ান ফিশ আছে সব পাওয়া যাবে। এই দেখো এটা কি কাঁকড়া চিংড়ি পমপ্লেট, তিনটেই মোটামুটি আমাদের প্রত্যেক বাঙালিদের প্রিয়, কি তাই তো? আর মাছগুলো দেখো সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে ছোটদের বাচ্চাদের খেলনার দোকান। এখন তোমাদের আরো একটা জায়গা নিয়ে যাবো, মানে শুটকি মাছের মেন জায়গা যেটা, সেখানে নিয়ে যাবো। সাথে থাকো। দেখে তো এক নজরে মনে হচ্ছে ভাজা মাছ, কিন্তু বন্ধুরা এটা কোনো ভাজা না, এটা কিন্তু ম্যারিনেট, মানে হলুদ টলুদ দিয়ে মনে হয় শুকিয়েছে। তাই জন্য দেখো এখানে বড় বড় কিন্তু অনেক মাছ আছে, দেখতে পাচ্ছ। আর এই যে এইগুলো দেখছো, এগুলো হচ্ছে ইলিশ মাছের দেখো পেটি কুয়া সব কিছু। ইলিশ মাছের মাথাও নাকি এখানে শুটকি করা হয়েছে, মানে শুকনো হয়েছে। আরো অনেক মাছ আছে দেখো কত। এত ধরনের শুটকি মাছ আছে, এটা তো আমার জানাই ছিল না, প্রথমবারই আমি জানলাম এখানে দীঘা মোহনা এসে। আর এখানে নাকি সেল চলছে, সেল দেখো শুটকি মাছের সেল চলছে কাকার দোকানে। দেখো কত ধরনের শুটকি চাও, দেখো কত রকমের শুটকি চাও বলো তোমরা, সব ধরনের শুটকি মোটামুটি পেয়ে যাবে কিন্তু এই কাকার দোকানে। দেখো এরকম সুন্দর গামলার মধ্যে সাজিয়ে রেখেছে, কি শুটকি নেই বলো এখানে। আরও একটা দোকান দেখলাম, এখানেও পমপ্লেট মাছগুলো এত সুন্দরভাবে সাজানো, মানে এটা কি, মানে মোহনায় মানে এটা কি স্পেশালিটি নাকি এরভাবে সুন্দরভাবে সাজানো থাকে মাছগুলো? দেখতে কিন্তু সত্যি এত সুন্দর লাগছে দেখো। আর এইটা সামনে হচ্ছে মোহনা সমুদ্র সৈকত, যেখানে মানুষ ঘুরতে সেলফি তুলতে যায়, ওই যে সামনের দিকে। আর ওই যে দেখছো এই ট্রলারগুলো, এই ট্রলার করেই কিন্তু মাছ ধরতে যায়, এই মাছগুলো মোহনায় নিয়ে আসা হয়। আর বন্ধুরা এরকম ধরনের মজার ভিডিও দেখাই তোমাদের, তোমরা তো দেখতে থাকো, কিন্তু তাও তোমরা কেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না? করে দাও বন্ধুরা। আর ফেসবুক পেজটা ফলো করে দিও। এদিকে কাকু কিন্তু বেলচা দিয়ে মাছ গোছাচ্ছে, মানে দোকান বন্ধ করে বাড়ি যাবে। আমি ভিডিও শেষ করি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে।